আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কততম ক্লাস? 17তম ক্লাস। আমরা 20 দিন ব্যাপী ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার এই ফেসবুক লাইভের যে ভিডিওগুলো আছে, আমি গতকালকে সবগুলো ভিডিওতে আলাদা আলাদা করে কোন ভিডিওর কোন আলোচনা বিষয় এটা লিখে দিছি। মানে কোন ভিডিওতে কোন বিষয়টা আলোচনা করা হয়েছে এটা আমি কি লিখে দিছি। আপনারা যাদের কাছে আমার এই ফেসবুক পেজটা নাই, দয়া করে নিয়ে যাবেন, সময় বুঝে ওখানে বসে বসে আপনাদের অবসর সময় সেগুলো আপনারা ইনশাল্লাহ পড়তে পারবেন। হ্যাঁ, আজকের মানে হ্যাঁ 20টা মানে 16টা পাবেন। আজকেরটা তো এখনও ইয়ে হয়নি। হ্যাঁ, মানে যেদিন যে ক্লাসটা ওটাও পাবেন। এবং তাহলে 17তম ক্লাস শুরু করা যাক নাকি? আচ্ছা, গতকালকে আমি কি কি পড়িয়েছি? 2টা নিয়ম পড়াইছি নাকি? একটা হচ্ছে আনার নিয়ম, একটা আনা, একটা কলকলা। একটা কি আনা আর একটা কলকলা। আর তেমন কোনো নিয়ম নেই, তবুও কিছু নিয়ম আছে। কিছু নিয়ম আছে। এই যে আনার আলিফটা টানতে কি মানা, আনার আলিফ টানতে মানা। আপনারা যখন কোরআন শরীফ পড়বেন, এই কোরআন শরীফ পড়তে গিয়ে আরও কিছু আলিফ থাকবে যেগুলোতে টানা যাবে না, তবে সেগুলোতে চিহ্ন দেওয়া থাকবে। ডিগ্রির চিহ্ন চিনেননি আপনারা? ডিগ্রির চিহ্ন, গোল একটা ফোঁটা থাকে, ডিগ্রির চিহ্ন। হ্যাঁ, যেমন যদি এরকম থাকে যে সবাই বলেন লাম খারা জবর লা, কাফ জের কি লা কি, নুনের উপর তাসদিদ। হ্যাঁ, নুন আলিফ জবর না, লাকিন না। এটা বেশি ছোট হয়ে গেছে, একটু বড় করে লিখি। সবাই দেখতেছেন? লাম খারা জবর লা, কাফ জের কি লা কি, এই নুনকে ধরবে লাকিন। নুন আলিফ জবর না, লাকিন না। কিন্তু এই আলিফের মধ্যে যদি আলিফের উপর একটা ডিগ্রির চিহ্ন থাকে, এরকম গোল, এরকম চিহ্নটা কোরআন শরীফ পড়তে গিয়ে পাইছেন? কে কে পাইছেন? মাশাআল্লাহ। মানে যারা পড়ছেন টুকটাক এরকম চিহ্ন পাইছেন নি? আপনি পাইছেন? আচ্ছা, এগুলো মানে ব্যবহার খুবই কম। এই যে ডিগ্রির চিহ্নটা থাকবে, তার মানে কি এই আলিফটা বাদ, এই আলিফটা কি বাদ। কথা বুঝছেন? যে হরফের উপরে এই চিহ্নটা থাকবে, বিশেষ করে আলিফের উপরেই থাকে, তাহলে এই চিহ্নটা কি দিবেন? বাদ দিয়ে দিবেন। কথা বুঝছেন কি না? ওই যে আনার নিয়মের মতো আর কি। এখন এখানে কি লাকিন না পড়বেন নাকি লাকিন না? তাহলে ডিগ্রির চিহ্নটা মনে থাকবে তো। যে আলিফের উপরে এই চিহ্নটা থাকবে, ওই আলিফে কি হবে না? টান হবে না। এটাই একটা নিয়ম। এটাই কি হাসান ভাই বুঝছেন? এটাই একটা নিয়ম। এই চিহ্নটা যেখানে দেখবেন, মনে করবে এর নিচের যে অক্ষরটা আছে এটা অচল, এটা টানে হবে না। সবাই বুঝছেন তো? আচ্ছা, আমরা পড়াচ্ছিলাম থেমে যাওয়ার নিয়ম। মানে এখন নিয়মগুলো হচ্ছে সব বিচ্ছিন্ন। মানে পুরো কোরআন শরীফ খুঁজে খুঁজে টোকায় টোকায় যেখানে যা পাইছি সব তো মোটামুটি জানাইছি। দেখেন, আমরা কথার কথা
এই একটা আয়াত শেষ হলো, ঠিক আছে, এই একটা আয়াত মনে করেন এই কি বলে, আচ্ছা ধরেন বিসমিল্লাহ লিখলাম, বিসমিল্লাহ একটা আয়াত, কথার কথা, ঠিক আছে, সবাই বুঝেন এখানে কি লিখলাম, বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম লিখলাম ঠিকই, কিন্তু আমাদের আলোচ্য বিষয় বিসমিল্লাহির রহমানির রহিম নয়। আলোচ্য বিষয় হচ্ছে এখানে একটা ফোঁটা থাকে, যে এই ফোঁটাটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। কথা বুঝছেন? এরকম যে চিহ্নটা গোল ফোঁটা থাকে, ভিতরে 1 লেখা থাকে, 2 লেখা থাকে, এর যে সংখ্যাটা লেখা থাকবে মনে করবেন আয়াত সংখ্যা ততটা। সূরা ফাতিহা দেখবেন 7টা আছে, এরকম প্রত্যেকটা মাঝখানে 1 1 করে লেখা, তাহলে আয়াত সংখ্যা। এগুলো কি সংখ্যা? আয়াত সংখ্যা। এই আয়াত সংখ্যার মধ্যে আপনারা মাঝে মাঝে দেখবেন এখানে ছোট্ট করে ওই আস্তে ছোট্ট করে আইন লেখা থাকে, পাইছেন? ছোট্ট করে ত লেখা থাকে, ছোট্ট করে লাম আলিফ লেখা থাকে, ছোট্ট করে মিম লেখা থাকে। সবাই বুঝতেছেন আমার পড়াটা? যারা কোরআন শরীফ পড়ছেন তাদের জন্য বলতেছি, আর যারা পড়ে এখনো শুরু করেন না তারাও পাবেন এরকম। কোথাও মিম, কোথাও লাম, মানে একটা একটা অক্ষর লেখা থাকে, কোথাও কফ লেখা থাকে, ঠিক আছে, কোথাও ঝা লেখা থাকে। কথা বুঝছেন কিনা? সবাই বলেন এত কিছু বুঝি না। আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, যেখানে মিম দেখব সেখানে অবশ্যই থামবো। একটা নিয়ম শেষ। যেখানে মিম দেখবেন আর মিমের সাইডে বাংলায় অথবা আরবিতে ওয়াকফে লাজেম লেখা থাকে। কি লেখা থাকে? ওয়াকফ মানে থেমে যাওয়া, আর লাজেম মানে আবশ্যক। তো অবশ্যই থামতে হবে। এই মিমটা যেখানে দেখবেন সেখানে কি অবশ্যই আপনাকে থামতে হবেই। এই চিহ্নটা মনে থাকবে, মিম যেখানে দেখবেন সেখানে কি অবশ্যই থামবো। অনেক সময় এই চিহ্নটাও না থাকতে পারে, শুধু এমনি মিম দেওয়া আছে, তাহলেও কি থামতে হবে। এই চিহ্নটা সাধারণত আয়াত শেষ হলে দেয় আর কি। আর আয়াত যদি না শেষ হয়, এই মাঝখানেও কি এরকম মিম ত এগুলো লেখা থাকে। আচ্ছা, মিম আর এই যে ত, ছোট্ট করে ত লেখা থাকবে, এই ত এর মধ্যেও আপনারা থামাটা ভালো। ত এর মধ্যে ভালো থামাটা কি ভালো। কথা বুঝছেন? বাধ্যতামূলক না, থামলে ভালো। কথা বুঝছেন কিনা? তাহলে মিমে কি থামতেই হবে, মিমে থামতেই হবে। আর ত যেখানে আছে এখানে থামাটা হচ্ছে পড়ার সৌন্দর্য। এখানে থামাটা কি পড়ার সৌন্দর্য। আচ্ছা, আমরা লাম আলিফ দেখছি কিনা এরকম লাম আলিফ? হ্যাঁ, লাম আলিফ মানে লা, লা মানে না, না মানে থামবে না। বলেন, যেখানে লাম আলিফ দেখব সেখানে না থামার চেষ্টা করব। যেখানে লাম আলিফ দেখব সেখানে না থামার চেষ্টা করব। কথা বুঝছেন কিনা? কিন্তু আয়াত যদি বড় হয়, অনেক বড়, যে আপনি টাইম নাই না ঠিক এটার উপর থামছেন, তাহলে কি সমস্যা নেই। কথা বুঝছেন কিনা? তাহলে যেখানে লাম আলিফ দেখবেন থামবেন না, মিম দেখলে থামবেন। লাম আলিফ মানে কি লা, লাম আলিফ মানে কি লা। আর আরবিতে লা কাকে বলে? না। আমি যদি বলি আপনার কাছে কি টাকা আছে, লা মানে কি নাই। কথা বুঝছেন? তাহলে এই লাম আলিফে কি আপনারা থামবেন না, আর মিমে থামবেন। আর তয়ে থামাটা কি সৌন্দর্য, ভালো। আর অন্য যেগুলো আছে ঝা, কফ, এগুলোতে থামা না থামা এগুলো আপনাদের জন্য ঐচ্ছিক। কথা বুঝছেন? তাহলে এখানে দুইটা বিষয়, মিমে থামতেই হবে, লাতে থামবো না, আর ততে থামাটা ভালো। আচ্ছা, আরেকটা পড়ার সৌন্দর্য, মনে করেন আপনি আউযুবিল্লাহ থেকে পড়া শুরু করছেন, কথার কথা দেখেন কোরআন শরীফ থামলে, শোনেন সবাই, আমি পড়তেছি কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে এখানে এসে আমার দম শেষ হলো, কিন্তু আয়াত শেষ হয় না। আমার দম শেষ, নিঃশ্বাস শেষ, কিন্তু আমার আয়াত শেষ হয়নি। তখন
আবার যখন স্টার্ট করবেন পিছনে আসবেন, পিছনে আরও 2-1টা শব্দ থেকে আবার টান দিবেন। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, মানে ছোট খেলনার গাড়ি দেখছেন কিনা? খেলনার গাড়ি যখন স্টার্ট দেয় তখন এটা টাই নাকি একটু পিছনে টান দেয়, তখন ছেড়ে দিলে দৌড় দেয়। তো আপনি কোরআন তেলাওয়াত করার সময় যেখানে আপনার দম শেষ, আয়াত শেষ হয় না, আয়াত মনে করেন আরো ওইদিকে গিয়ে শেষ হচ্ছে, কিন্তু আপনার দম এখানে শেষ, নিঃশ্বাস ফেললেন তো নিঃশ্বাস ফেললে আরো 2-1 শব্দ থেকে আবার একটু টান দিয়ে এরপরে যাবেন। কথা বুঝছেন? যেমন কথার কথা এখানে বিসমিল্লাহ লেখা হলো, এই যে এটা মনে করেন আয়াত, এখন আমি আউযু বিল্লাহ পড়া শুরু করলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, দম শেষ, নিঃশ্বাস শেষ। তো এখন আয়াত তো শেষ হতে আরো 2টা শব্দ আছে, তো আপনি কি এখান থেকে পড়বেন? না, আপনি একটু আগে থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হচ্ছে পড়ার সৌন্দর্য। হ্যাঁ, তাহলে এই বিষয়টা বুঝছেন তো কি বলছি? সবাই বলেন আয়াত শেষ হয় নাই, আমার নিঃশ্বাস শেষ। তাহলে যেখানে থামবেন এরপর থেকে শুরু করবেন না, আর একটু পিছনে ব্যাকে যাবেন, ঠিক আছে, ব্যাকে গিয়ে এরপরে আসবেন। এটা আপনি পড়তে পড়তে এটা দেখবেন যে মানে শব্দ 2 শব্দ থেকে যাওয়া সুন্দর আর কি, কমপক্ষে 2 শব্দ, 2-3 শব্দ পেছনে থেকে যাওয়াটা সুন্দর। কথা বুঝছেন কিনা? আচ্ছা, আর কি কোনো নিয়ম আছে? ভালো কথা মনে করছেন। আচ্ছা শুনেন, এই চিহ্নটা চিনেননি, যারা অঙ্ক করছেন চিনেননি এই চিহ্নটা? এই চিহ্নটা কি? সুতরাং। এই চিহ্নটা কি? সুতরাং। তো কোরআন শরীফে বিশেষ করে সূরা কদর আছে না, লাইলাতুল কদর, এই সূরাটা যখন পড়বেন সেখানে এই উদাহরণটা দেওয়া আছে। দেখবেন যে পাশাপাশি 2টা আয়াত, এখানে একটা আয়াত শেষ, মনে করেন এই আয়াতটা এখানে এসে শেষ, আবার এখানে একটা আয়াত শুরু, এখানে এসে শেষ। তো আপনি দেখবেন আবার এখানে একটা আয়াত শুরু, একটা আয়াত শুরু, আয়াত শেষ, আয়াত শুরু, আয়াত শেষ, আরেকটা আয়াত শুরু। বুঝছেন কিনা? এখানে একটা সুতরাং থাকবে, এখানে একটা সুতরাং থাকবে। কথা বুঝছেন কিনা? কি বলছি? 2টা সুতরাং। হ্যাঁ বলেন, প্রথমটায় থামলে দ্বিতীয়টায় থামবো না, দ্বিতীয়টায় থামার ইচ্ছা থাকলে প্রথমটায় থামবো না, একদমই ইচ্ছা না থাকলে কোনোটাতেই থামবো না। এই 3টা সূরত জায়েজ। কি বলছি? সুতরাং চিহ্নর ক্ষেত্রে প্রথমটায় থামলে দ্বিতীয়টায় থামবেন না, দ্বিতীয়টায় থামার ইচ্ছা থাকলে প্রথমটায় থামবেন না, আর একদম আপনার দম অনেক বড়, কোনোটাতেই থামবেন না, কিন্তু এটাতেও থামবেন এটাতেও থামবেন, এটা করা যাবে না। সবাই বুঝছেন? তাহলে সুতরাং যে চিহ্নের মতো আসে, এটার মধ্যে কি একটায় থামলে আরেকটায় থামবেন না, দ্বিতীয়টায় থামলে প্রথমটায় থামবেন না, মন চাইলে কোনোটাতেই থামবেন না, কিন্তু 2টাতেই থাকবেন, এরকম লোকাল বাস হওয়া যাবে না। কথা বুঝছেন? এগুলো জাস্ট মনে রাখার বিষয়। আর এই যে নিয়ম কানুনগুলো, এই সবাই কোরআন শরীফ খুলে, কোরআন শরীফ শুরু করার আগে বাংলায় কিছু লেখা থাকে, সেখানে সব দিক নির্দেশনাগুলো কি দেওয়া আছে, ওখান থেকে আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নিয়েন। একদম সহজ বাংলায় কি দেওয়া আছে, এরকম অনেক অক্ষর আছে। কথা বুঝছেন কিনা? কোথাও কোথাও আছে এরকম, দেখেন এই সদ লাম ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন, এজন্য এই চিহ্নটা দেওয়া আছে। কথা বুঝছেন? এবার আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, মুছি এটা। হ্যাঁ আচ্ছা, আজকে আবার তালগোল পেঁচ লাগিয়ে দিবেন নাকি? এজন্য একটু সাজানো ইয়া করে
এক নম্বরে কি পড়াইলাম? থেমে যাওয়ার বিভিন্ন চিহ্ন। কি বিভিন্ন চিহ্ন? মিমে কি করতে হবে? থামতেই হবে। তয়ে কি করতে হবে? থামাটা সুন্দর। আর লাম আলিফে কি করতে হবে? থামা যাবে না। থামলে ওই যে আগের থেকে একটু টান দিয়ে আনবেন। এই একটা পড়াইলাম, ঠিক আছে? আর হলো সুতরাং চিহ্নর ইয়া কি? একজন সুন্দর করে বলতে পারবেন কে? আপনি বলেন। সুতরাং চিহ্ন এই দুইটা কিন্তু কাছাকাছি থাকবে। দুইটা কি? হ্যাঁ, প্রথমটা থামলে দ্বিতীয়টা থামবেন না, দ্বিতীয়টা থামলে প্রথমটা থামবেন না, আর নয় কোনটাতেই থামবেন না। কিন্তু নিষেধ কোনটা? দুইটাইতেই থামা, এটা নিষেধ। আচ্ছা, বুঝছেন? থেমে যাওয়ার বিভিন্ন চিহ্ন এই আর কি। আর কোথাও আরেকটা চিহ্ন আছে, একটু গুরুত্ব দেন। সূরা ইয়াসিনেও আছে, সাকতা। সিন কাফ তা গোলতা, সিন কাফ তা গোলতা, সাকতা লেখা থাকবে। কি লেখা থাকবে? বাংলাতেও সাকতা লেখা থাকবে। এই সাকতার নিয়মটা হচ্ছে আওয়াজ বন্ধ কিন্তু নিঃশ্বাস বন্ধ না। কি? যেমন আমি আপনাদেরকে বলছি, আমি বাংলায় বুঝাচ্ছি। এখানে মনে করেন সাকতা লেখা আছে। কি লেখা আছে? সাকতা লেখা আছে। সবাই একটু বুঝেন। এই পড়াটায় এটা তো পুরোটা একটা বাক্য না, কিন্তু এখানে একটু থামার জায়গা আছে। ওই জায়গাতে আমাদের আওয়াজ বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস বন্ধ হবে না। থেমে যাওয়ার বিভিন্ন চিহ্ন, নিঃশ্বাস ফেলানো যাবে না। থেমে যাওয়ার বিভিন্ন চিহ্ন, একটু বিরতি দিতে হবে কিন্তু নিঃশ্বাসটা ফেলা যাবে না। এটা সূরা ইয়াসিনে আছে, সূরা কাহাফের প্রথম আয়াতে আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমা। সবাই বুঝছেন সাকতাটা? সাকতা কি? বলেন। আওয়াজ বন্ধ, নিঃশ্বাস না। আওয়াজ বন্ধ কিন্তু নিঃশ্বাস ফেলবো না, আওয়াজ বন্ধ নিঃশ্বাস ফেলবো না, এটা হচ্ছে সাকতা। সূরা কাহাফে আছে, সূরা ইয়াসিনে আছে, 30 পারায়ও আছে, সূরা মুতাফফিফিনে কাল্লা বাল রানা। সবাই বুঝছেন? এটা আজকে একটু দেখাই তো, সাকতার উদাহরণটা দেখাই দেই। হ্যাঁ, যেহেতু 30 পারায় আছে, সবাই কি তালগোল পাকে ফেলতেছেন নাকি? মাথা ঠান্ডা আছে তো? হ্যাঁ, চাই না বা নেগেটিভ পজিটিভ যেন একসাথে না হয়ে যায়। সতেরো নাম্বার পৃষ্ঠা, 17, এই আমপাড়ার 17 নাম্বার পৃষ্ঠা খুলেন। সূরা মুতাফফিফিন পাইছেন? 17 নাম্বার পৃষ্ঠা। সবাই খুলছেন? আগে খুলছেন কিনা দেখেন। সূরা মুতাফফিফিনের 13 নাম্বার আয়াত খুলেন। সূরা মুতাফফিফিন 13 নাম্বার আয়াত। সবাই পাইলে বলেন যে হ্যাঁ পাইছি, এরপরে আমি বুঝাই দেব। সূরা মুতাফফিফিনের 13 নাম্বার আয়াত খুলেন। এই 13-র উপরে কি দেওয়া আছে? ত। তার মানে আগের আয়াত এখানে থামবেন। এই সবাই বলেন কাল্লাবাল, 13-র পর থেকে কাল্লাবাল। স্যার পাইছেন কিনা? পাইছেন? সূরা মুতাফফিফিনের 13 নাম্বার আয়াত। মোবাইলটা দেন, বের করে দিন। হলে এটা কার? এই যে কাল্লাবাল দেখেন। এই যে
এই যে কাল্লা বালের পরে দেখেন ছোট্ট করে সাক্তা লেখা আছে আরবিতে, এই যে বাংলা এখানে সাক্তা লেখা আছে, দেখছেন? সবাই পাইছেন? পান নাকি বলেন, আমি বের করে দিব। আচ্ছা, সাইডেও বাংলায় সাক্তা লেখা আছে, বুঝছেন? এই যে সাক্তা বাংলায়ও লেখা আছে। এইবার দেখেন আমি বুঝাই দিই, সবাই বলেন সাক্তা, সাক্তা, সাক্তা। লাল দাড়িওয়ালা মুরব্বী পাইছেন? আচ্ছা, এখানে সাক্তা লেখা আছে। হ্যাঁ, এবার আমি আয়াতটা কিভাবে পড়ি দেখেন। এখানে কাল্লা, সবাই বলেন কাল্লা, এই যে 13 নম্বরের পর থেকে কাল্লা বাল, এই যে কাল্লা বাল বলে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু নিঃশ্বাসটা ফেলবেন না। কাল্লা বাল রনা, রনা, কাল্লা বাল রনা। সবাই বুঝছেন তো? আমি আপনাদেরকে বলি, মানে এই যে কাল্লা বাল এসে এখানে সবাই আমার দিকে তাকান, নিঃশ্বাস ফেলবেন না, কাল্লা কিন্তু আওয়াজ বন্ধ হয়ে যাবে। কাল্লা বাল রনা, কাল্লা বাল রনা। শোনেন, আমি আপনাদেরকে বলি, মানে গাড়ির আওয়াজ বন্ধ হয়ে যাবে, কিন্তু স্টার্ট বন্ধ করেন না। হ্যাঁ, কথা বুঝছেন কি না? স্টার্ট, হ্যাঁ, মানে নিঃশ্বাসটা ফেলবেন না। কথা বুঝছেন কি না? এই হচ্ছে সাক্তার নিয়মটা। সবাই বুঝে আসছে? এরকম সাক্তা কোরআন শরীফের বিভিন্ন সূরায় আসতে পারে। আপনারা 29 পারা তো এরকম একটা আছে। সবাই বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, সাক্তা ডানে বামে লেখা থাকবে, এখানেও আছে দেখেন বাংলায় একবার সীমানার বাইরে সাক্তা লেখা আছে, বরাবর লাইন বরাবর, লাইন বরাবর বাম দিকে অথবা ডান দিকে। নিঃশ্বাস ফেলা যাবে না। এই যে আপনারা দেখেন আপনাদের লেখার এই যে সীমানার এই পাশে অথবা এই পাশে লাইন বরাবর, পাইছেন সাক্তা শব্দটা? আচ্ছা, এই বিষয়টা আগে জানতেন না কে কে? কেউ জানতেন না? আপনি যেহেতু জানতেন না, তাহলে আর কেউ জানতো না। আচ্ছা হুজুর, আরেকটা প্রশ্ন পাইছি। এইদিকে আরবিতে লেখা আছে সেজদা, হ্যাঁ, বাংলাতে লেখা আছে সেজদা, আরবিতেও একটা চিহ্ন আছে সেজদা। তারাবি পড়েননি আপনি? এই তো সেজদা তো দেই, আমার একটা কোরআন পড়ে আমি সেজদা দিই। জি জি, ওইটাই, এটা আসতেছে, আসতেছে, নিয়ম আসতেছে। এই সাক্তা সবাই চিনছেন তো? আচ্ছা, এবার দেখেন, সবাই একটু মনোযোগ দেন। সবাই বলেন রুকু, রুকু। এই যে সাইডে এরকম আইন লেখা থাকবে, দেখছেন? আইন লেখা থাকে, যে রুকু 1, রুকু সংখ্যা 2। এর রুকু কাকে বলে? সেজদা আসলে তো আমরা সেজদা দেই, রুকু আসলে কি রুকু দিতে হবে? রুকু কেন এসেছে বলেন তো? আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। সবাই দেখেন, রুকু আসলে রুকু দিতে হবে না, তবে রুকু কেন আনা হলো আমি আপনাদেরকে বলছি। সূরা বাকারায় 40টা রুকু আছে। সবাই মনোযোগ দেন। সূরা বাকারায় কয় রুকু? সূরা বাকারায় কয় রুকু? 40 রুকু। এই মনে করেন সূরা বাকারা। হ্যাঁ, রুকু সংখ্যা কয়টা? 40টা। বলেন, এক রুকু থেকে আরেক রুকু, এক একটা নির্ধারিত বিষয়ে আলোচনা করা হয়েছে। কথা বুঝছেন কিনা? যেমন কথার কথা, সূরা বাকারা যখন শুরু করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে ঈমানদারদের গুণাবলী বলা হয়েছে। কিসের গুণাবলী? ঈমানদারদের গুণাবলী বলা হয়েছে। দাঁড়ান, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সূরা বাকারা কয়টা রুকু আছে? 40টা রুকু। তাহলে সূরা বাকারায় মোট আলোচিত বিশেষ আলোচিত বিষয় কয়টা? 40টা। সবাই বুঝছেন কিনা? সূরা বাকারার বিশেষ আলোচিত বিষয় কয়টা? 40টা। যেমন দেখেন, সূরা বাকারার
প্রথম 5 আয়াতে মুত্তাকিদের গুণাবলী বলা হয়েছে, এরপরের 2 আয়াতে কাফেরদের মানে বদ গুণাবলী দুইটা, এখানে একটা রুকু আছে। তাহলে ইমানদারদের গুণাবলী আর কাফেরদের গুণাবলী একসাথে হওয়ার পর একটা রুকু। এরপরে মুনাফিকদের বদ গুণাবলী বলা হয়েছে, বুঝছেন? কাদের বদ গুণাবলী? মুনাফিকদের। এই মুনাফিকদের গুণাবলী আয়সা 20 নম্বর আয়াতে গিয়ে শেষ হয়েছে, ওখানে একটা রুকু দেওয়া আছে। কথা বুঝেন নাই? এইগুলো হচ্ছে রুকু, এগুলো কি রুকু। সূরা বাকারায় রুকু আছে কয়টা? 40টা। পুরা কোরআন শরীফে রুকু আছে কয়টা? এই যে 40-এর লগে 5 লাগাই দেন, কয়টা হইলো? 540টা। সবাই একটা ক্যালকুলেশন অঙ্ক দেখেন, রুকু কয়টা? রুকু কয়টা? রুকু কয়টা? আজকে আমি আপনাদেরকে ভাগ অঙ্ক করাবো। 540 20 দিয়ে ভাগ দেন, কি? 27 দুগুণে 540, মানে 27 20-এ কত হয়? 540 হয় কি না? আসলে হয়। হ্যাঁ, নাহলে ইয়া করেন, মিলাই দেখেন, ওই যে 27 দুগুণে 54 আর 0 0 540। কেউ যদি কোরআন শরীফ প্রতিদিন কেউ যদি 20 রুকু করে পড়ে, রমজানে 27তম দিনে গিয়ে তার খতম শেষ হবে। সবাই বুঝছেন কি না? হ্যাঁ, রুকুর চিহ্ন এই যে আইন, আইন। এরপর আমরা নামাজে কেরাত পড়ি, যে বড় বড় যে সূরাগুলো আছে, এগুলোর ক্ষেত্রে নামাজে পড়ার ক্ষেত্রে এক রুকু থেকে আরেক রুকু পর্যন্ত তেলাওয়াত করাটা ভালো। তাহলে আলোচ্য বিষয় কি একটা থাকে, এবং পুরো আলোচ্য বিষয়টা কি তেলাওয়াতের মধ্যে উঠে আসে। সবাই বিষয়টা বুঝছেন তো? জি হ্যাঁ, রুকুর মাথায় আইন দেওয়া আছে। আচ্ছা, এবার আসেন সেজদা। সবাই মনোযোগ দেন। সেজদা তো বুঝেনি, তারাবি পড়তে পড়তে বুঝছেন। সেজদার আয়াতটা যেখানে শেষ হবে সেখানে সেজদা লেখা থাকবে। সুতরাং আপনি এই পর্যন্ত আসার পর এই আয়াতটা শেষ হওয়ার পরে কি সেজদা দিতে হবে। আর আসার আগে একটা দাগ দেওয়া আছে, দাগটা হচ্ছে কি কারণে? যে আপনি সেজদার আয়াতটা পড়তে একটু কম আওয়াজে পড়েন, কারণ যাকে শোনাবেন তাকে কি সেজদা দিতে হবে। কম আয়াতে পড়ে এখানে আসার মাত্রই কি সেজদা দিতে হবে। সেজদা দেওয়ার নিয়ম জানেন তো সবাই? সেজদা দেওয়ার নিয়মটা দেখেন, সবাই দেখেন, এইদিকে আমার দিকে তাকান। আপনি যদি বসে বসে কোরআন শরীফ পড়েন, সেজদার আয়াত আসা মাত্রই কোরআন শরীফটা বন্ধ করে পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে যাবেন। সরাসরি কি এভাবে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সরাসরি সেজদা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, আবার আল্লাহু আকবার বলে সরাসরি দাঁড়িয়ে যাবেন। এর মাধ্যমে কি হবে? সেজদা শেষ হবে। এভাবে হাত বাঁধতে হবে না, কিচ্ছু করতে হবে না। পশ্চিম দিকে সবাই বলেন, পশ্চিম দিক কিবলার দিকে ফিরবো, আল্লাহু আকবার বলে সেজদায় যাব, সেজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলবো, আবার আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাব। হ্যাঁ, তারাবির নামাজের মতো। এখন কারো যদি 3-4টা সেজদা জমা হয়ে গেছে, একসাথে দিবেন মনে করছেন, মানে একদম খতম করে সাথে সাথে দেওয়াটা ভালো। খতম করে 14টা সেজদা যদি একসাথে দিতে চান, কিভাবে দিবেন? 14 বার উঠা বসা করে, মানে 14 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াটা উত্তম। তবে কেউ যদি মনে করেন যে না, এই একবারই দাঁড়াইয়া বাকিটা বসে বসে দিয়ে দেব, মানে 2 সেজদা যেভাবে দেই এভাবে দিলে হবে, তবে 14 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়াটা কি উত্তম। তাহলে সেজদা গেল, আর কি আছে? 17 পারার শেষ পৃষ্ঠা যেটা, ওটা দিতে হবে না, না দেওয়াই উত্তম। দিতে হবে না। মানে এখানে আল্লাহ রাসূল থামতেন। আচ্ছা, সবাই দেখেন, হ্যাঁ, 30 পারায় 2টা সেজদা আছে। কয়টা সেজদা? আচ্ছা,
আরে হয়েছে হয়েছে, একটু পরে বাছাবাছি করেন। এই নতুন আরেকটা নিয়ম দেখাই দেই, গুরুত্বপূর্ণ। সূরা হুমাযা খুলেন, হুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এটাও যে মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আল্লাহ রাসূল থামতেন, বলে দিলাম না সদলাম ইয়া। 4 নাম্বার পৃষ্ঠার শেষের সূরা আমপাড়া, 4 নাম্বার পৃষ্ঠার শেষের সূরা। সূরা হুমাযা খুলেন তাড়াতাড়ি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। 4 নাম্বার পৃষ্ঠা, শুরুতে 1 2 3 4 নাম্বার পৃষ্ঠা। পৃষ্ঠার উপরে 4 লেখা আছে, ওটা শেষ সূরাটা। আর আলাম তারা সূরার আগেরটা। সবাই এদিকে তাকান। এটা কি দেখেন, এটা আপনার চশমা দোকানদারে যদি না খুঁজে পান। সবাই দূরের থেকে দেখতে পান? সবাই দেখেন। সবাই খেয়াল করেন। সবাই একটু মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই বলেন লুমাযাতিন, ওয়াইলুল্লি, না সবাই বলেন ওয়াইলুল লিকুল্লি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। গোলতায় থেমে গেছেন, এখানে কি উচ্চারণ হয়েছে? হ্যাঁ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী। এখানে আয়াত শেষ না? আয়াত শেষে পরে যদি আলিফ লাম থাকে, ওই আলিফে কিছু দেয়া থাকবে না, এখানে মনে মনে কি দিবেন? জবর দিয়ে দিবেন। আল্লাযী, আল্লাযী, আল্লাযী। দেখেন, এখন আমি তো এখানে থেমে গেছি, এখানে কি উচ্চারণ করলাম? হ্যাঁ। আর এখানে শুরু করলাম আল্লাযী। সবাই বলেন লুমাযা, আল্লাযী লুমাযা, আল্লাযী লুমাযা, আল্লাযী লুমাযা, আল্লাযী। আমি যাচ্ছি ওইদিকে। এখানে কেন আসছে আগে এটা বুঝাচ্ছি। সবাই বলেন এখানে থেমে গেছেন তো সবাই? এখানে কি আছে? 2 জের। আচ্ছা, যদি আমি না থামি কি বলবো? লুমাযাতিন। কি বলবো? আবার এখানে কি বলতে হবে? আল্লাযী। তো দেখেন লুমাযাতিন আল্লাযী, লুমাযাতিন আল্লাযী, লুমাযাতি নাল্লাযী হয়ে যায়। লুমাযাতিন, আরে সন্ধি বিচ্ছেদ পড়ছেন না? লুমাযাতিন যোগ আল্লাযী কি হয়? লুমাযাতি নাল্লাযী হয়ে যায়। তো লুমাযাতি নাল্লাযী হলে এটার অর্থ বিগড়িয়ে যাবে। এজন্য এখানে নুন জের নি, নুন জের নি। তাহলে এখানে যে 2 জের আছে, এই 2 জেরের একটা জের এখানে চলে আসবে। এখন একসাথে পড়বেন
লুমাযাতিনিল্লাযী, এখানে দুই জের পড়া যাবে না, এখানে এক জের, নুনের নিচে এক জের। এখানে যে দুই জের আছে, দুই জেরের মধ্যে এক জের চলে আসবে কার নিচে? নুনের নিচে। এটা কাদের জন্য? যারা এখানে থামবে না তাদের জন্য। লুমাযাতিনিল্লাযী, শুনেন, আপনি যদি থাইমা যান কোনো নিয়ম নাই, থেমে গেলে এটার উচ্চারণ করতে হবে না। থেমে গেলে লুমাযাহ শেষ, আল্লাযী, থেমে গেলে কি হবে? লুমাযাহ, আয়াত শেষ, নতুন আয়াত শুরু, আল্লাযী। কিন্তু আপনি যদি এরকম তানভিন, মানে দুই জের আছে, আবার মানে তানভিন আছে, সাথে আবার আলিফ লাম আছে নতুন করে, তাহলে এই দুইটার মধ্যে যে সংযোগ, এই সংযোগ দিতে হলে নুন জের নি অ্যাড করতে হবে। সবাই কথাটা বুঝছেন? একটু জটিল কিন্তু সহজ। এটা জবরে থাকলে উপরে থাকে। হ্যাঁ, এই যে আমরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ি না, দেখেন এই যে কুল হুয়াল্লাহু আহাদুন, কি আছে? আহাদুন, এরপরে থামার চিহ্ন, এরপরে শুরু হলো কি? আল্লাহুস সামাদ, কি হলো? আল্লাহুস সামাদ। সবাই দেখেন, এই যে আমি বলছি আয়াতের শেষে আলিফ লাম থাকলে, যদিও এটা আল্লাহ শব্দ, আলিফ লাম তো আছে, আলিফ লাম থাকলে এই আলিফে মনে মনে একটা জবর দিয়ে দিতে হবে। এজন্য আমরা আল্লাহুস সামাদ পড়ি। এখন কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ একসাথে পড়তে চায়, যে আমি এখানে থামবো না, তাহলে যদিও এখানে নুন কুতনি দেওয়া নাই, তাও দিতে হবে। এখন বলবেন কি? কুল হুয়াল্লাহু, আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ হয়ে যায় কি? আহাদুন আল্লাহু হয়ে যায়। এজন্য কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ, দুই পেশের এক পেশ বাদ যাবে, আহাদুনিল্লাহুস সামাদ। হ্যাঁ, এগুলো সব কিছু দুই জবর, দুই জের, দুই পেশের পরে যদি আলিফ লাম থাকে, আর আপনি যদি কানেকশন দিতে চান তাহলে নুন জের নি দিতে হবে। আর যদি কানেকশন দিতে না চান, এটা আপনাদেরকে পড়তে হবে না। এই নুন জের নিটা শুধুমাত্র কি? কানেকশনের জন্য, এছাড়া এটাকে কি পড়তে হবে না। সবার বুঝে আসছে? ইত্তাবিউ, হ্যাঁ, আমি আপনাকে বলি, এটা হচ্ছে আরবি ব্যাকরণের, এই যে ইত্তিবা শব্দটা, এটার শুরুতে জের, আলিফের নিচে জের আছে, এজন্য এখানে ইত্তিবা শব্দের আলিফের নিচে জের, এজন্য এখানে ইত্তাবিউ পড়তে হবে। এটার কোনো বুঝে না, এটা মুখস্থ জেনে নেন। এটা বুঝতে গেলে আপনাকে আরবি ব্যাকরণ পড়তে হবে। কথা বুঝছেন কিনা? শুনেন, কথা বুঝছেন তো? এই সূরা ইয়াসিনে এটা কি হবে? ইত্তাবিউ। আবার দেখেন সূরা ইউসুফে আয়াত শেষ, এরপরে এইভাবে আছে আকতুলু, তো আপনি আকতুলু না পড়ে এখানে পড়তে হবে কি? উকতুলু। বুঝছেন নি? সূরা ইউসুফের 2য় পৃষ্ঠায় এটা আছে। এগুলো একটু মানে আলেমদের কাছ থেকে, হাফেজদের কাছ থেকে জেনে ওই জায়গাটা মুখস্থ করে দিবেন। কারণ এই নিয়মটা শিখাতে, যেখানে উ হবে না ই হবে, আরবি ব্যাকরণটা শিখাতে শুধু মাদ্রাসাতে 3 বছর পর গিয়ে নিয়ম শেখায়। তা আপনাকে, হ্যাঁ হ্যাঁ, না না, এটা কোথাও নাই। শুনেন, এটা হচ্ছে আপনাদের ঐচ্ছিক। আপনি যদি থামেন, আপনি যদি না থামেন তাহলে দিবেন, এটা আপনার উপর নির্ভর করবে। আর যেগুলোতে দেওয়া আছে মনে করবেন এখানে না থামাটাই ভালো, এই জন্য ওরা দিচ্ছে। আপনি দেখেন হুমাজার মধ্যে লাম আলিফ দেওয়া আছে, লুমাজার মধ্যে কি আছে? লাম আলিফ। আচ্ছা, তাহলে আমরা সবাই বুঝছি তো পড়া? আজকে ক্লাসটা কেমন লাগলো? নতুন কিছু শিখছেন নি? আচ্ছা, সবাই একটু বসেন।